আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সাবু কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। অনেকে হয়তো জানেন যে সাবু ফ্যাক্টরিতে তৈরি হয়, অনেকেও জানেন না যে গাছে তৈরি হয় তাই মনে করেন। কিন্তু আজকে দেখাবো ফ্যাক্টরিতে সাবু, বাচ্চারা যে প্রোটিন জাতীয় খাবার সাবু খেয়ে থাকেন সেটা আদৌ কি গাছ থেকে বা কিভাবে তৈরি হয়। এটা দক্ষিণ ভারতের কেরালা বা তামিলনাড়ুতে প্রচুর গরম এলাকায় খুব সুন্দরভাবে এই মানে আবাদগুলো হয়ে থাকে। দেখুন, দেখতে অনেকটা শিশু গাছের চারার শিমল গাছের চারার মতো। কিছুটা মাটির তলে যে আলু হয়, আলতাপাটি আমরা আলু বলে থাকি, ওই ধরনের দেখতে। সেগুলোকে তুলে এইভাবে চাষ করা হয় তামিলনাড়ু বা কেরালার বুকে। সুন্দরভাবে তার ফলনও হয়। একসময় আমরা শুনেছিলাম যে কেরালার লোক নাকি এই সব খাবার খেয়েই তারা বেঁচে ছিল, কিন্তু এখন ভারতবর্ষের তারা অর্থনীতির দিক থেকে পুরস্কার পেয়েছে। 1% মানে 1%ও সেখানে আর গরিব মানুষ নেই, কিন্তু একসময় ছিল। তাই তারা এই আবাদ করে এই খাবার খেয়েই বেঁচেছিলেন। কিন্তু এখন সেখান থেকে তারা নিজেকে এত আপডেট করেছে, অর্থাৎ সঙ্গ দোষে লুহাও ভাসে। আপনি যদি কোনো গাঁজাখরের সঙ্গে উঠা বসা করেন, আপনি গাঁজাখর হয়ে যাবেন। আপনি যদি কোনো মদ মাতালের সঙ্গে উঠা বসা করেন, অবশ্যই আপনি মদ মাতাল হয়ে যাবেন। আপনি নিজেও বুঝতে পারবেন না। তো তারা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, তাই তারা এই এই গাছগুলোকে বলা হয় কাপ্ফা গাছ। কেরালা ভাষায় বা দক্ষিণ ভারতের ভাষায় এই গাছগুলোকে কাপ্ফা গাছ বলা হয়, যার নিচে আলুর মতো, আমাদের দেশীয় আলুর মতো এক ধরনের মানে ফল ধরে। দেখুন, ভিডিওতে ভালো করে লক্ষ্য করে দেখুন, ফল হয়েছে। এই ফলগুলো থেকেই আসলে মানে সাবু তৈরি করা হয়। তো এগুলো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছিল সেই কেরালা রাজ্যটা, তাই সেগুলোকে সংরক্ষণ করে এখন এইভাবে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছে। জমি থেকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে সেগুলোকে জিসিবির মাধ্যমে বা ক্রেনের মাধ্যমে, মানে টাইমিং বেল্টের মাধ্যমে সেগুলোকে পরিষ্কার করে ফ্যাক্টরির ভিতরে পাঠানো হচ্ছে। আস্তে আস্তে তার খোসাগুলো বা ছাল চামড়া ছাড়ানো হবে। দেখুন কিভাবে তাকে ক্লিন করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। এগুলো এইভাবে লাইনভাবে যেতে যেতে, টাইমিং বেল্টের মাধ্যমে যেতে 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 এগুলো ক্লিন হয়ে যায়। তারপরে সেগুলোকে পিস পিস করে কাটা হবে, এমনকি খুব সুন্দরভাবে পরিষ্কার করা হবে, যেহেতু বাচ্চাদের খাবার, এমনকি বড় মানুষও খেয়ে থাকেন। এমনকি অত্যন্ত প্রোটিন জাতীয় খাবার, ক্যালসিয়াম প্রোটিন ভরপুর পরিমাণে আছে, যা খেলে মানুষের স্বাস্থ্যের এত পরিমাণে উপকার হয় যা বলে বোঝানো যায় না। দেখুন কিভাবে পরিষ্কার করা হলো, কারণ একটু পরিমাণও সেখানে নোংরা থাকবে না, যেহেতু এটা বাচ্চাদের বেশিরভাগই মানে ছোট অবস্থায় খাওয়ানো হয়। ঝরঝরে করে তাদেরকে সাবু টাইপের আমদানি করে মার্কেটিং করা হবে। দেখুন কিভাবে পিস পিস করে কেটে দানা দানা করা হবে। মেশিনের মাধ্যমেই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করা হয়। তাদেরকে ঝেড়ে ছেটে পরিষ্কার করে তার আবার দানার দুটো কোয়ালিটি আলাদা আলাদা করা হয়। দেখুন এখন পাউডারে পরিণত হয়েছে, পিসে পাউডার হচ্ছে। সেই পাউডারকে আবার মিক্সিং মেশিন দিয়ে দানায় পরিণত করা হবে, এখানে ট্রান্সফার করা হলো। তো আপনার জীবনে যদি নিজেকে পরিবর্তন করার ইচ্ছা থাকে, অবশ্যই পরিবর্তন করতে পারবেন। সঙ্গ দোষে লুহাও ভাসে। আপনি একটা বিড়িখোরের সঙ্গে ঘুরলে অবশ্যই আপনি বিড়িখোর হয়ে যাবেন। তাই তারা নিজেকে পরিবর্তন করেছে এইভাবেই। এটা এখানেই এইভাবেই তৈরি হয়। ইন্ডিয়ার বুকে এইভাবে দানা, মেশিন থেকে দানা হয়ে বেরিয়ে আসছে। দেখুন কত সুন্দরভাবে সেগুলোকে গরম, এটা একটা গরম তাওয়া, সেখানে সুন্দরভাবে শুকিয়ে নেওয়া হচ্ছে। এমনকি প্যাকেটজাত করে মার্কেটে পাঠানোর জন্য রোলিং মেশিনের মাধ্যমে সেটা প্যাকেটে এখন পার্সেল করা হবে। পার্সেল করে সারা বিশ্বের বুকে এটাকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। দেখুন কত সুন্দরভাবে সাবুদানাতে রেডি হয়েছে। এখানে এখন সেই চিপসের প্যাকেট যেমনটা হয় পরিমাণ মতো প্যাকেটে ঢুকবে, 50 গ্রাম 100 গ্রাম, সেখান থেকে পার্সেল প্যাক হয়ে চলে যাবে, সারা বিশ্বে আমদানি রপ্তানি হবে।